আমার ইউটিউব চ্যানেল প্রয়াসে তোমাদের স্বাগত বন্ধুরা। আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে 27শে অগস্ট, 10ই ভাদ্র, শনিবার। দেখো থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। অ্যাজ ইউজুয়াল বেলা থেকে আমার যা কাজ থাকে, আমি আবার রান্নাঘরে যাব। রান্নাঘরে বাকি কাজগুলো করব। মা ফোনে কথা বলছে বোধহয় মাসিমণির সাথে, তো যাই সকালের কাজটা করে নিই। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। মাঝে মাঝে দেখি আমার চ্যানেলের ইয়েটা বন্ধ থাকে, বেল আইকনটা বন্ধ থাকে, অফ থাকে। কখনো দেখি মেসেজ মানে কমেন্ট বক্সটা অফ থাকে। আমি তো করি না, কিভাবে হয় ইউটিউব থেকে আমি ঠিক জানি না। ওই জন্য আমি বলে যাই যে বেল আইকনটা প্রেস করবেন, কমেন্টস করবেন, সব কিছুই করবেন। তো আপনারা একটু দেখে নেবেন। মাঝে মাঝে ওগুলো দেখি, ভিডিও আপলোড করার পর দেখি বন্ধ আছে, কখনো এটা বন্ধ থাকে, কখনো ওটা বন্ধ থাকে, আবার কখনো দুটোই খোলা থাকে। তো কেন হয় ওটা ঠিক আমি বুঝতে পারছি না। তো সেই জন্য প্লিজ আপনারা একটু চেক আউট করে নেবেন। আর আমার ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন। ইউজার আইডিটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ইনস্টাটা ফলো করে নেবেন। আর চলুন ব্লগটা সকালের কাজ দিয়েই শুরু করা যাক। রান্নাঘরে যাই। আমাদের রান্নাবান্নার পর্ব চলছে। আর আজকে মায়ের মৎস্য ভাণ্ডার থেকে বেরিয়েছে ইলিশ মাছ। আজকে আমাদের ইলিশ মাছ হচ্ছে, চচ্চড়ি, সর্ষে বাটার ঝাল, দারুণ খাবার আজকে। আর চচ্চড়ি হয়ে গেছে, এইবার মা সর্ষে বাটা ঝালের জন্য প্রিপারেশন হচ্ছে। তেল দিয়েছে, মাছগুলো আমি ভাজবো। মাছটা ভাজি, রাখছি। একদিন দুদিন রোদ্দুর দিয়ে আবার বৃষ্টি, একটু বৃষ্টি পড়ছে। সকালে থেকে রোদ্দুর দিয়েছিল, রোদ উঠেছিল, এখন বৃষ্টি পড়ছে। ওয়েদারের কোনো ভরসা নেই ভাদ্র মাসে। মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হলে আমি বসিয়ে দেব। মা চলে গেছে স্নানে, মা স্নানে চলে গেছে। স্নান টান করে আজকে ঠাকুর ঘরে যাবে। রোজই যায়, বারণ করি শরীর টরীর ঠিক না থাকলে না যেতে, মাঝে সাথে শোনে না, বলে আমরা খাবো, ঠাকুর অভুক্ত থাকবে। তো সেই হিসেবে মা যায় আর কি। ওই জন্য গেছে, ঠাকুর ঘরে যাবে, চান করে তারপর যাবে। আর আমাদের আজকে রান্না অনেকগুলোই রান্না বাকি আছে, আস্তে 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 হবে। এখন দুপুরেরটাই শেষ হয়নি, দুপুরেরটা হবে, তারপর রাত্রিরেরটা হবে, তারপর কড়াই টড়াই মাজার পর আবার সন্ধেবেলাটা হবে। তো দুপুরের আর রাত্রিরের রান্নাটা সেরে তারপর আমি স্নানে যাব। আর আলু ভাজার মানে যেটা সন্ধ্যেবেলা জলখাবার আলু ভাজা হবে, সেটা পরে করলেও হবে, সন্ধেবেলা করলেও হবে, ওটা নিয়ে কোনো তাড়া নেই, ওটা পরেই করব। 2:05 দুপুরের রান্না উঠে গেছে, এবার বসিয়েছি রাত্রিরের রান্না। রাত্রিরে আজকে মাছের রোস্ট হবে। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হলে রোস্ট করব। পেঁয়াজ কুটবো, টমেটো কুটবো, ও বাকি আছে এখনো, ওগুলো কুটে তারপর বসিয়ে দেবো। এটা হয়ে গেলে মোটামুটি আমার আঁশ পেঁয়াজের রান্না কমপ্লিট হয়ে যাবে। হয় খোলা ফেলে দেব মানে কড়াই, আর না হলে মেজে তুলে রাখবো, দেখি কি করতে হয়। তখন অল্প বৃষ্টি শুরু হয়েছিল, এখন তো অযোধ্যায় বৃষ্টি পড়ছে মুষলধারে। কি বৃষ্টি!
আমার মাছের রোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটা মাছের রোস্ট রান্না হয়ে গেছে। সন্ধ্যাবেলা জলখাবার পরে করব, আপাতত এটা হয়ে গেছে। মায়ের ঘরে দিয়ে আসবে এখনই? সেটা মাকে জিজ্ঞেস করে নেবে একবার, যদি বলে যে এখানে রাখতে সন্ধ্যেবেলা দিবি। ও ঠিক আছে ঠিক আছে। বৃষ্টি শুরু হলেই স্পার্ক এইরকম করে, কেন করে জানি না। এই হ্যাঁ 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 করতে থাকে। কি জানি বাবা। স্পার্ক মাথাটা রাখ বাবা, গলা শুকিয়ে যাবে, গলাটা শুকিয়ে যাবে, গলায় ব্যথা হবে, মুখে ব্যথা হবে। আদর করে বলি, ভালোবেসে বলি, কোলে বসিয়ে আদর করে, কোলে যখন মাটিতে বসি ও কোলে এসে বসে, তখন বলি, কিছুতেই ও শান্ত হবে না। মেঘ ডাকলে, বাজ পড়লে তো আমাদেরই ভয় করে, আমাদেরও ভয় করে, ও ভয় পায়। মেঘ ডাকুক, বৃষ্টি পড়ছে এখন, ওর অবস্থা। ওই জন্য এই চাদরটাও পাতা থাকে, কারণ ডাইরেক্ট মেঝেতে ওকে এখন রাখি না, যেহেতু ওর র্যাশগুলো এখনো ভালো হয়নি, সেই কারণে। কন্টিনিউয়াসলি করে যাবে, বললি শোনে না। এখন কি বলবো, কেন করে, গলায় মুখে যে ব্যথা হবে বারবার করলে। একটু আদর করি, ভালোবাসি, তাও হয় না। কি বলবো, এখন ওর ওটা হয়ে গেছে। ছোটবেলা থেকেই ওর এই জিনিসটা আছে, ছোটবেলা থেকেই ও ভয় পায়। কেন ভয় পায় জানি না, বাট ও পায়, একটু বেশি ভয় পায়। বৃষ্টির আওয়াজ শুনলেই ওর অবস্থা খারাপ হয়ে যায়। স্পার্কের কেন হয়, আর কি বলবো। এই রান্না বান্না শেষ হলো, দেখুন না ঘড়িতে কটা বাজে এখন? 3টে বাজতে 10 মিনিট দেরি। একটু বসে তারপর বাথরুমে যাব, মানে চান করতে যাব আর কি। একটু বসে, আমাদের এখানে পুরো জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে পুরো। এই একটু আগে একটা বাজ পড়লো। মা সবজি তুলছে, বসে পড়েছে। এবার আমরা লাঞ্চ করব মায়ের হয়ে গেলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন মেজে নিচ্ছে। এই যে বাসন মাজা হয়ে গেলে তাহলে দেখা যাক। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আমি মাথায় তেল মেখেছি, দেখতেই পাচ্ছেন। চানে যাব। অন্য সময় চান আমি লাঞ্চের আগেই করে নিই, বাট আমার অনেক দিন হয়ে গেছে মাথাটা করা হয়নি। আর সকালে চানের আগে, মানে চান আগে করে তারপরে রান্না বান্না করতে ভালো লাগে না, কারণ রান্নার একটা আষ্টে গন্ধ শাড়িতে, জামা কাপড়ে এতে থাকে। চান টান করার পর মুখে তেল ছেটকায়, ওগুলোর একটা স্মেল থাকে, তো একটা কেমন, মানে আমার একটু কেমন লাগে, তো সেই জন্য আমি করি না। আমি চান টান করার পর, রান্নাবান্না করার পর আমি চানটা করি। তো আজকে উল্টো হয়ে গেছে, আজকে চানটা করিনি আমি। তেল মেখে নিয়েছি, তারপর শ্যাম্পু করবো, মাথা ঘষবো। আমার স্নান টান হয়ে গেছে, সব হয়ে গেছে। আজকে অনেকক্ষণ টাইম লাগলো। একটু রান্নাঘরে যাই, একটু চা খাই, চাটা খেয়ে তারপরে চুলটা খুলবো। আগে চাটা খেয়ে নিই, তারপরে সন্ধেবেলার জলখাবার দেওয়ার ছিল, জলখাবারটা দেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে দিয়েছে, কারণ আমি যেহেতু বাথরুমে ছিলাম সেই জন্য দিয়ে দিয়েছে। তো মা খেয়ে নিয়েছে। আমরা এবার একটু, আমি আর আমার হাজব্যান্ড একটু চা খাবো, আর ওই আলু ভাজা আছে, আর কি আছে দেখি, সেগুলো খাই।
বেরিয়েছিলাম একটু চিকেন কিনতে। তো কী জন্য বেরিয়েছিলাম চিকেন কিনতে সেটা কালকে আপনাদেরকে ব্লগে বলবো। চিকেন আমার নেওয়া হয়ে গেছে, আর একটু ডিম নেবো, ডিম নিয়ে বাড়ি যাচ্ছি, দিয়ে কালকে বলবো কি পারপাসে চিকেনটা আবার কিনতে হলো। তো ঠিক আছে, কালকের ব্লগে এটা বলবো। আমার সিরাম লাগানো হয়ে গেছে, এই যে চুলে সিরাম লাগানো হয়ে গেছে, আর চিড়ে নিয়েছি, চুল ছাড়ানো হয়ে গেছে। এবার একটু ওই ঘরে যাব, আর একবার মায়ের কাছে যাব, দেখি দেরি করে চান করেছি তো মা একটু বকাবকি করতে পারে, বলতে পারে ঠান্ডা লেগে যাবে, আমার ভালোর জন্যই বলবে জানি আমি, যেহেতু আমার করা উচিত নয় এখন, কিন্তু বাধ্য হয়ে করেছি আজকে। তো সেই জন্য এবার মায়ের ঘরে যাবো, আর ওই ঘরে যাবো, আমার একটু কাজ আছে, ওই কাজগুলো সারবো। ঠিক আছে, এখন বাজে 10:15, আর আমরা ডিনার করছি। এই যে আমার হাজব্যান্ড, এই যে আমাদের খাবার, মাছের রোস্ট, রুটি আর মিষ্টি। তো খেয়ে নিই, ডিনার করার পর একটু কাজ বাকি আছে আমার, ওটা সারবো, সেরে একদম গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড টাটা।